9. জন্মেজয়ের সর্পসত্র। মন্ত্রীদের কাছে পিতার মৃত্যু বিবরণ শুনে জন্মেজয় অত্যন্ত দুঃখে অশ্রুমোচন করতে লাগলেন। তারপর জলস্পর্শ করে বললেন, যে দুরাত্মা তক্ষক আমার পিতার প্রাণ হিংসা করেছে তার উপর আমি প্রতিশোধ নেব। তিনি পুরোহিতদের প্রশ্ন করলেন, আপনারা এমন ক্রিয়া জানেন কি যাতে তক্ষককে সবান্ধবে প্রদীপ্ত অগ্নিতে নিক্ষেপ করা যায়? পুরোহিতরা বললেন, মহারাজ, সর্পসত্র নামে এক মহাযজ্ঞ আছে, আমরা তার পদ্ধতি জানি। রাজার আজ্ঞায় আয়োজন হতে লাগলো। যজ্ঞস্থান মাপবার সময় একজন পুরাণ কথক সুত বলল, কোনো ব্রাহ্মণ এই যজ্ঞের ব্যাঘাত করবেন। জন্মেজয় দ্বারপালকে বললেন, আমার অজ্ঞাতসারে কেউ যেন এখানে না আসে। অনন্তর যথাবিধি সর্পসত্র আরম্ভ হলো। কৃষ্ণ বসনধারী যাজকগণ ধূমে রক্তলোচন হয়ে সর্পগণকে আহ্বান করে অগ্নিতে আহুতি দিতে লাগলেন। নানা জাতীয় নানা বর্ণ অসংখ্য সর্প অগ্নিতে পড়ে বিনষ্ট হলো। তক্ষক নাগ আশ্রয়ের জন্য ইন্দ্রের কাছে গেল। ইন্দ্র বললেন, তোমার ভয় নেই, এখানেই থাকো। স্বজনবর্গের মৃত্যুতে কাতর হয়ে বাসুকী তার ভগিনীকে বললেন, কল্যাণী, তুমি তোমার পুত্রকে বলো যেন আমাদের সকলকে রক্ষা করে। তখন জরৎকারু আস্তিককে পূর্ব ইতিহাস জানিয়ে বললেন, হে অমরতুল্য পুত্র, তুমি আমার ভ্রাতা ও আত্মীয়বর্গকে যজ্ঞাগ্নি থেকে রক্ষা করো। আস্তিক বললেন, তাই হবে, আমি নাগরাজ বাসুকীকে তার মাতৃদত্ত সাপ থেকে রক্ষা করব। আস্তিক যজ্ঞস্থানে গেলেন, কিন্তু দ্বারপাল তাকে প্রবেশ করতে দিল না। তখন তিনি স্তুতি করতে লাগলেন, পরীক্ষিত পুত্র জন্মেজয়, তুমি ভরত বংশের প্রধান। তোমার এই যজ্ঞ প্রয়াগে অনুষ্ঠিত চন্দ্র, বরুণ ও প্রজাপতির যজ্ঞের তুল্য। আমাদের প্রিয়জনের যেন মঙ্গল হয়। ইন্দ্রের শতযজ্ঞ, যমরন্তিদেব কুবের ও দাশরথী রামের যজ্ঞ এবং যুধিষ্ঠির কৃষ্ণদ্বৈপায়ন প্রভৃতির যজ্ঞ যেরূপ, তোমার এই যজ্ঞও সেরূপ। আমাদের প্রিয়জনের যেন মঙ্গল হয়। তোমার তুল্য প্রজাপালক রাজা জীবলোকে নেই। তুমি বরুণ ও ধর্মরাজের তুল্য। তুমি যমের ন্যায় ধর্মজ্ঞ, কৃষ্ণের ন্যায় সর্বগুণ সম্পন্ন। আস্তিকের স্তুতি শুনে জন্মেজয় বললেন, ইনি অল্প বয়স্ক হলেও বৃদ্ধের ন্যায় কথা বলছেন, একে বর দিতে চাই। রাজার সদস্যগণ বললেন, এই ব্রাহ্মণ সম্মান ও বরলাভের যোগ্য, কিন্তু যাতে তক্ষক শীঘ্র আসে আগে সেই চেষ্টা করুন। আগন্তুক ব্রাহ্মণকে রাজা বর দিতে চান দেখে সর্পসত্রের হোতা চণ্ডভার্গবও প্রীত হলেন না। তিনি বললেন, এই যজ্ঞে এখনো তক্ষক আসেনি। ঋত্বিকগণ বললেন, আমরা বুঝতে পেরেছি তক্ষক ভয় পেয়ে ইন্দ্রের কাছে আশ্রয় নিয়েছে। তখন রাজার অনুরোধে হোত্রীগণ ইন্দ্রকে আহ্বান করলেন। ইন্দ্র বিমানে চড়ে যজ্ঞস্থানে যাত্রা করলেন। তক্ষক তার উত্তরিয়ে লুকিয়ে রইল। জন্মেজয় ক্রুদ্ধ হয়ে বললেন, তক্ষক যদি ইন্দ্রের কাছে থাকে তবে ইন্দ্রের সঙ্গেই তাকে অগ্নিতে নিক্ষেপ করুন। ইন্দ্র যজ্ঞস্থানের নিকটে এসে ভয় পেলেন এবং তক্ষককে ত্যাগ করে পালিয়ে গেলেন। তক্ষক মন্ত্রপ্রভাবে মোহগ্রস্ত হয়ে আকাশপথে যজ্ঞাগ্নির অভিমুখে আসতে লাগল। ঋত্বিকগণ বললেন, মহারাজ, ওই তক্ষক ঘুরতে ঘুরতে আসছে, তার মহাগর্জন শোনা যাচ্ছে। আপনার কার্যসিদ্ধি হয়েছে, এখন ওই ব্রাহ্মণকে বর দিতে পারেন। রাজা আস্তিককে বললেন, বালক, তুমি সুপণ্ডিত, তোমার অভিপ্রেত বর চাও। আস্তিক তক্ষকের উদ্দেশ্যে বললেন, তিষ্ঠ তিষ্ঠ তিষ্ঠ। তক্ষক আকাশে স্থির হয়ে রইল। তখন আস্তিক রাজাকে বললেন, জন্মেজয়, এই যজ্ঞ এখনই নিবৃত্ত হোক, অগ্নিতে আর যেন সর্প না পড়ে। জন্মেজয় অপ্রীত হয়ে বললেন, ব্রাহ্মণ, সুবর্ণ রজত ধেনু যা চাও দেব, কিন্তু আমার যজ্ঞ যেন নিবৃত না হয়। রাজা এইরূপে বারবার অনুরোধ করলেও আস্তিক বললেন, আমি আর কিছুই চাই না, আপনার যজ্ঞ নিবৃত হোক, আমার মাতৃকুলের মঙ্গল হোক। তখন সদস্যগণ সকল রাজাকে বললেন, এই ব্রাহ্মণকে বর দিন। আস্তিক তার অভীষ্ট বর পেলেন। যজ্ঞ সমাপ্ত হলো। রাজাও প্রীতিলাভ করে ব্রাহ্মণগণকে বহু অর্থ দান করলেন। তিনি আস্তিককে বললেন, তুমি আমার অশ্বমেধ যজ্ঞের সদস্যরূপে আবার এসো। আস্তিক সম্মত হয়ে মাতুলালয়ে ফিরে গেলেন। সর্পগণ আনন্দিত হয়ে বর দিতে চাইলে আস্তিক বললেন, প্রসন্নচিত্ত ব্রাহ্মণ বা অন্য ব্যক্তি যদি রাত্রিতে বা দিবাসে এই ধর্মাখ্যান পাঠ করে তবে তোমাদের কাছ থেকে তার যেন কোনো বিপদ না হয়। সর্পগণ প্রীত হয়ে বলল, ভাগিনেও, আমরা তোমার কামনা পূরণ করব। শ্লোক, তার অর্থ, হে মহাভাগ,
সর্পগণ, যিনি সর্পসত্রে তোমাদের রক্ষা করেছিলেন, সেই আস্তিককে স্মরণ করছি। আমায় হিংসা করো না। সর্প সরে যাও, তোমার ভালো হোক। মহাবীর সর্প চলে যাও। জন্মেজয়ের যজ্ঞের পর আস্তিকের বাক্য স্মরণ করো। আস্তিকের কথায় যে সর্প নিবৃত্ত হয় না, তার মস্তক শিমুল ফলার ন্যায় শতধা বিদীর্ণ হয়। আদি বংশাবতরণ পর্বাধ্যায় 10। উপরিচর বসু, পরাশর, সত্যবতী, কৃষ্ণদ্বৈপায়ন। শৌনক বললেন, বৎস সৌতী, সর্পসত্রে কর্মের অবকাশে ব্যাসশিষ্য বৈশাম্পায়ন প্রতিদিন যে মহাভারত পাঠ করতেন, তাই আমরা এখন শুনতে ইচ্ছা করি। সতী বললেন, জন্মেজয়ের অনুরোধে ব্যাসদেবের আদেশে তার শিষ্য বৈশম্পায়ন যে মহাভারত কথা বলেছিলেন, তা আপনারা শুনুন। চেদি দেশে উপরিচর বসু নামে পুরুষ বংশজাত এক রাজা ছিলেন। এখান থেকেই মহাভারতের মূল আখ্যানের আরম্ভ। ইন্দ্র তাকে সখাগণ্য করে স্ফটিকময় বিমান, অম্লান পঙ্কজের বৈজয়ন্তী মালা এবং একটি বংশ নির্মিত যষ্টি দিয়েছিলেন। উপরিচর অগ্রহায়ণ মাসে উৎসব করে সেই যষ্টি রাজপুরীতে এনে ইন্দ্র পূজা করতেন। পরদিন তিনি গন্ধমাল্লাদির দ্বারা অলঙ্কৃত এবং কুসুম্ভ পুষ্পে রঞ্জিত বস্ত্রে বেষ্টিত করে ইন্দ্রধ্বজ উত্তোলন করতেন। সেই অবধি অন্যান্য রাজারাও এই প্রকার উৎসব করে থাকেন। উপরিচর ইন্দ্রদত্ত বিমানে আকাশে বিচরণ করতেন, সেই কারণেই তার এই নাম। তার 5 পুত্র ছিল, তারা বিভিন্ন দেশে রাজবংশ স্থাপন করেন। উপরিচরের রাজধানীর নিকট শুক্তিমতী নদী ছিল। কোলাহল নামক পর্বত এই নদীর গর্ভে এক পুত্র এবং এক কন্যা উৎপাদন করে। রাজা সেই পুত্রকে সেনাপতি এবং কন্যাকে মহিষী করলেন। একদিন মৃগয়া করতে গিয়ে রাজা তার ঋতুস্নাতা রূপবতী মহিষী গিরিকাকে স্মরণ করে কামাবিষ্ট হলেন এবং স্খলিত শুক্র এক সেন পাখিকে দিয়ে বললেন, তুমি শীঘ্র গিরিকাকে দিয়ে এসো। পথে অন্য এক সেনের আক্রমণের ফলে শুক্র যমুনার জলে পড়ে গেল। অদ্রিকা নামে এক অপ্সরা ব্রহ্মশাপে মৎস্যী হয়েছিল। সে শুক্র গ্রহণ করে গর্ভিণী হলো এবং 10ম মাসে ধীবরের জালে ধৃত হলো। ধীবর সেই মৎস্যীর উদরে একটি পুরুষ এবং একটি স্ত্রী সন্তান পেয়ে রাজার কাছে নিয়ে এলো। অপ্সরা তখনই শাপমুক্ত হয়ে আকাশে চলে গেল। উপরিচর ধীবরকে বললেন, এই কন্যা তোমারই হোক। পুরুষ সন্তানটি পরে মৎস্য নামে এক ধার্মিক রাজা হয়েছিলেন, আর সেই রূপবতী কন্যার নাম সত্যবতী। কিন্তু সে মৎস্যজীবীদের কাছে থাকতো, সেজন্য তার অপর নাম মৎস্যগন্ধা। একদিন সে যমুনায় নৌকা চালাচ্ছিল। এমন সময় পরাশর মুনি তীর্থ পর্যটন করতে করতে সেখানে এলেন। অতীব রূপবতী চারুহাসিনী মৎস্যগন্ধাকে দেখে মোহিত হয়ে পরাশর বললেন, সুন্দরী, এই নৌকার কর্ণধার কোথায়? সে বলল, যে ধীবরের এই নৌকা, তার পুত্র না থাকায় আমি সকলকে পার করি। পরাশর নৌকায় উঠে যেতে যেতে বললেন, আমি তোমার জন্ম বৃত্তান্ত জানি। কল্যাণী, তোমার কাছে বংশধর পুত্র চাচ্ছি, তুমি আমার কামনা পূর্ণ করো। সত্যবতী বলল, ভগবান, পরপারের ঋষিরা আমাদের দেখতে পাবেন। পরাশর তখন কুজ্ঝটিকা সৃষ্টি করলেন। সর্বাধিক তমাশাচ্ছন্ন হলো। সত্যবতী লজ্জিত হয়ে বলল, আমি কুমারী, পিতার বশে চলি। আমার কন্যাভাব দূষিত হলে কি করে গৃহে ফিরে যাব? পরাশর বললেন, আমার প্রিয় কার্য করে তুমি কুমারীই থাকবে। পরাশরের বরে মৎস্যগন্ধার দেহে সুগন্ধময় হলো। সে গন্ধবতী নামে খ্যাত হলো। 1 যোজন দূর থেকে তার গন্ধ পাওয়া যেত, সেজন্য লোকে তাকে যোজনগন্ধাও বলতো। সত্যবতী সদ্য গর্ভধারণ করে পুত্র প্রসব করলেন। যমুনার দ্বীপে জাত এই পরাশর পুত্রের নাম দৈপায়ন। এর প্রকৃত নাম কৃষ্ণ, দ্বীপে জাত এজন্য উপনাম দৈপায়ন। ইনি মাতার আদেশ নিয়ে তপস্যায় রত হলেন। পরে ইনি বেদ বিভক্ত করে ব্যাস নামে বিখ্যাত হন এবং পুত্র শুক ও বৈশম্পায়নাদি শিষ্যকে চতুর্বেদ ও মহাভারত অধ্যয়ন করান। তারাই মহাভারতের সংহিতাগুলো পৃথক পৃথক প্রকাশিত করেন। সম্ভব পর্বাধ্যায় 11। কচ ও দেবযানী। জন্মেজয়ের অনুরোধে বৈশম্পায়ন কুরুবংশের বৃত্তান্ত আদি থেকে বললেন। ব্রহ্মার পুত্র দক্ষ প্রজাপতি
তার 50টি কন্যাকে পুত্রতুল্য জ্ঞান করতেন। জ্যেষ্ঠ কন্যা অদিতি থেকে বংশানুক্রমে বিবস্বান অর্থাৎ সূর্য, মনু, ইলা, পুরুরবা, আয়ু, নহুষ ও যজাতি উৎপন্ন হন। যজাতি দেবযানী ও শর্মিষ্ঠাকে বিবাহ করেন। ত্রিলোকের ঐশ্বর্যের জন্য যখন দেবাসুরের বিরোধ হয় তখন দেবতারা বৃহস্পতিকে এবং অসুররা শুক্রাচার্যকে পৌরোহিত্যে বরণ করেন। এই দুই ব্রাহ্মণের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল। দেবগণ যে সকল দানবকে যুদ্ধে মারতেন শুক্র বিদ্যা বলে তাদের পুনর্জীবিত করতেন। বৃহস্পতি এই বিদ্যা জানতেন না, সেজন্য দেবপক্ষের মৃত সৈন্য বাঁচাতেও পারতেন না। দেবতারা বৃহস্পতির পুত্র কচকে বললেন, তুমি অসুররাজ বিষপর্বার কাছে যাও, সেখানে শুক্রাচার্যকে দেখতে পাবে। শুক্রের প্রিয় কন্যা দেবযানীকে সন্তুষ্ট যদি করতে পারো তবে তুমি নিশ্চয়ই মৃত সঞ্জীবনী বিদ্যা লাভ করবে। কচ শুক্রের কাছে গিয়ে বললেন, আমি অঙ্গিরা ঋষির পৌত্র, বৃহস্পতির পুত্র, আমাকে শিষ্য করেন। সহস্র বৎসর আমি আপনার কাছে থাকব। শুক্র সম্মত হলেন। গুরু ও গুরুকন্যার সেবা করে কচ ব্রহ্মচর্য পালন করতে লাগলেন। তিনি গীত নৃত্য বাদ্য করে এবং পুষ্পফল উপহার দিয়ে প্রাপ্ত যৌবনা দেবযানীকে তুষ্ট করতেন। সুগায়ক, সুবেশ, প্রিয়বাদী, রূপমান, মাল্যধারী পুরুষকে নারীরা স্বভাবত কামনা করেন। সেজন্য দেবযানীও নির্জন স্থানে কচের কাছে গান গাইতেন এবং তার পরিচর্যা করতেন। এইরূপে 500 বৎসর গত হলে দানবরা কচের অভিসন্ধি বুঝতে পারল। একদিন কচ যখন বনে গরু চড়াচ্ছিলেন তখন তারা তার দেহ খণ্ড খণ্ড করে কুকুরকে দিল। কচ ফিরে এলেন না দেখে দেবযানী বললেন, পিতা, আপনার হোম শেষ হয়েছে, সূর্য অস্ত গেছে, গরুর পালও ফিরেছে, কিন্তু কচকে দেখছি না। নিশ্চয়ই তিনি হত হয়েছেন। আমি সত্য বলছি, কচ বিনা আমি বাঁচব না। শুক্র তখন সঞ্জীবনী বিদ্যা প্রয়োগ করে কচকে আহ্বান করলেন। কচ তখনই কুকুরদের শরীর ভেদ করে হৃষ্টচিত্ত উপস্থিত হলেন এবং দেবযানীকে জানালেন যে দানবরা তাকে বধ করেছিল। তারপর আবার একদিন দানবরা কচকে হত্যা করল এবং শুক্র তাকে বাঁচিয়ে দিলেন। তৃতীয়বারে দানবরা কচকে দগ্ধ করে তার ভস্য সুরার সঙ্গে মিশিয়ে শুক্রকে খাওয়ালো। কচকে না দেখে দেবযানী বিলাপ করতে লাগলেন। শুক্র বললেন, অসুররা তাকে বারবার বধ করছে, আমি কি করব? তুমি শোক করো না। দেবযানী সরোদনে বললেন, পিতা, বৃহস্পতিপুত্র ব্রহ্মচারী কর্মদক্ষ কচ আমার প্রিয়, আমি তাকেই অনুসরণ করব। তখন শুক্র পূর্বের ন্যায় কচকে আহ্বান করলেন। গুরুর জঠরের ভিতর থেকে কচ বললেন, ভগবান প্রসন্ন হন, আমি অভিবাদন করছি, আমাকে পুত্র জ্ঞান করুন। অসুররা আমাকে ভস্য করে সুরার সঙ্গে মিশিয়ে আপনাকে খাইয়েছে। শুক্র দেবযানীকে বললেন, তুমি কিসে সুখী হবে বলো? আমার উদর বিদীর্ণ না হলে কচকে দেখতে পাবে না, আমি না মরলে কচ বাঁচবে না। দেবযানী বললেন, আপনার আর কচের মৃত্যু দুই আমার পক্ষে সমান, আপনাদের কারো মৃত্যু হলে আমি বাঁচব না। তখন শুক্র বললেন, বৃহস্পতির পুত্র, তুমি সিদ্ধি লাভ করেছ, দেবযানী তোমাকে স্নেহ করে। যদি তুমি কচরূপ ইন্দ্র না হও তবে আমার সঞ্জীবনী বিদ্যা লাভ করো। বৎস, তুমি পুত্ররূপে আমার উদর থেকে নিষ্ক্রান্ত হয়ে আমাকে বাঁচিয়ে দিও। গুরুর নিকট বিদ্যা লাভ করে যেন তোমার ধর্মবুদ্ধি হয়। শুক্রের দেহ বিদীর্ণ করে কচ বেরিয়ে এলেন এবং নবলব্ধ বিদ্যার দ্বারা তাকে পুনর্জীবিত করে বললেন, আপনি বিদ্যাহীন শিষ্যের কর্ণে বিদ্যামৃত দান করেছেন, আপনাকে আমি পিতা ও মাতা জ্ঞান করি। শুক্র গাত্রোত্থান করে সুরাপানের প্রতি এই অভিশাপ দিলেন যে মন্দমতি ব্রাহ্মণ মোহবশে সুরাপান করবে সে ধর্মহীন ও ব্রহ্মহত্যাকারীদের তুল্য পাপী হবে। তারপর দানবগণকে বললেন, তোমরা নির্বোধ। কচ সঞ্জীবনী বিদ্যায় সিদ্ধ হয়ে আমার তুল্য প্রভাবশালী হয়েছেন, তিনি আমার কাছেই বাস করবেন। সহস্র বৎসর অতীত হলে কচ স্বর্গলোকে ফিরে যাবার জন্য প্রস্তুত হলেন। দেবযানী তাকে বললেন, অঙ্গিরার পুত্র, তুমি বিদ্যা কুলশীল, তপস্যা ও সংযমে অলঙ্কৃত, তোমার পিতা আমার মাননীয়। তোমার ব্রত পালনকালে আমি তোমার পরিচর্যা করেছি, এখন তোমার শিক্ষা সম্পূর্ণ হয়েছে, আমি তোমার প্রতি অনুরক্ত, তুমি আমাকে বিবাহ করো। কচ উত্তর দিলেন, ভদ্রে, তুমি আমার গুরুপুত্রী, তোমার পিতার তুল্যই আমার পূজনীয়, অতএব ও কথা বলো না। দেবযানী বললেন,
কচ, তুমি আমার পিতার গুরুপুত্রের পুত্র, আমার পিতার পুত্র নও। তুমিও আমার পূজ্য ও মান্য। অসুররা তোমাকে বারবার বধ করেছিল, তখন থেকে তোমার উপর আমার প্রীতি জন্মেছে। তুমি জানো তোমার প্রতি আমার সৌহার্দ্য, অনুরাগ আর ভক্তি আছে। তুমি আমাকে বিনা দোষে প্রত্যাখ্যান করতে পারো না। কচ বললেন, দেবযানী, তুই প্রসন্ন হও। তুমি আমার কাছে গুরুরও অধিক। চন্দ্র নিভানো নি, তোমার যেখানে উৎপত্তি, শুক্রাচার্যের সেই দেহের মধ্যে আমিও বাস করেছি। ধর্মত তুমি আমার ভগিনী, অতএব আর ওরূপ কথা বলো না। তোমাদের গৃহে আমি সুখে বাস করেছি, এখন যাবার অনুমতি দাও। আশীর্বাদ করো যেন পথে আমার মঙ্গল হয়। মধ্যে মধ্যে ধর্মের অবিরোধে, অর্থাৎ প্রণয়ীভাবে নয়, ভাতৃভাবে আমাকে স্মরণ করো। সাবধানে আমার গুরুদেবের সেবা করো। দেবযানী বললেন, কচ, যদি আমার প্রার্থনা প্রত্যাখ্যান করো তবে তোমার বিদ্যা ফলবতী হবে না। কচ উত্তর দিলেন, তুমি আমার গুরুপুত্রী, গুরুও সম্মতি দেননি, সেজন্যই প্রত্যাখ্যান করছি। আমি ধর্মসঙ্গত কথাই বলছি। তথাপি তুমি কামের বশে আমাকে অভিশাপ দিলে। তোমার যে কামনা তাও সিদ্ধ হবে না। কোনো ঋষিপুত্র তোমাকে বিবাহ করবেন না। তুমি বলেছ আমার বিদ্যা নিষ্ফল হবে। তাই হোক, আমি যাকে শেখাবো তার বিদ্যা ফলবতী হবে। এই কথা বলে কচ ইন্দ্রলোকে প্রস্থান করলেন। 12. দেবযানী, শর্মিষ্ঠা ও যযাতি। কচ ফিরে এলে দেবতার আনন্দিত হয়ে সঞ্জীবনী বিদ্যা শিখলেন। তারপর ইন্দ্র অসুরগণের বিরুদ্ধে অভিযান করলেন। এক রমণীয় বনে কতকগুলো কন্যা জলকেলি করছে দেখে ইন্দ্র বায়ুর রূপ ধরে তাদের বস্ত্রগুলো মিশিয়ে দিলেন। সেই কন্যাদের মধ্যে অসুরপতি বৃষপর্বার কন্যা শর্মিষ্ঠা ছিলেন। তিনি ভ্রমক্রমে দেবযানীর বস্ত্র পরলেন। দেবযানী বললেন, অসুরী, আমার শিষ্যা হয়ে তুই আমার কাপড় নিলি কেন? তুই সদাচারহীনা, তোর ভালো হবে না। শর্মিষ্ঠা বললেন, তোর পিতা বিনীত হয়ে নিচে বসে স্তুতিপাঠকের ন্যায় আমার পিতার স্তব করেন। তুই যাচকের কন্যা, আমি দাতার কন্যা। যাচকি, যতই বিলাপ কর, গড়াগড়ি দে, বিবাদ কর বা রাগ দেখা, তোর অস্ত্র নেই, আমার অস্ত্র আছে। ভিক্ষুকী, তুই নিঃস্ব হয়ে ক্ষোভ করছিস, আমি তোকে গ্রাহ্য করি না। ঝগড়া করবার জন্য তুই নিজের সমান লোক পাবি। দেবযানী নিজের বস্ত্র নেবার জন্য টানতে লাগলেন। তখন শর্মিষ্ঠা ক্রোধে অধীর হয়ে তাকে এক কূপের মধ্যে ফেলে দিলেন এবং মরে গেছে মনে করে নিজের ভবনে চলে গেলেন। সেই সময়ে মৃগয়ায় শ্রান্ত পিপাসিত হয়ে রাজা যযাতি অশ্বারোহণে সেই কূপের কাছে এলেন। তিনি দেখলেন কূপের মধ্যে অগ্নিশিখার ন্যায় এক কন্যা রয়েছে। রাজা তাকে আশ্বস্ত করলে দেবযানী নিজের পরিচয় দিয়ে বললেন, আপনাকে সৎকুলোদ্ভব, শান্ত, বীর্যবান দেখছি। আমার দক্ষিণ হস্ত ধরে আপনি আমাকে তুলুন। যযাতি দেবযানীকে উদ্ধার করে রাজধানীতে চলে গেলেন। দেবযানীর দাসীর মুখে সংবাদ পেয়ে শুক্র তখনই সেখানে এলেন। তিনি কন্যাকে আলিঙ্গন করে বললেন, বোধহয় তোমার কোনো পাপ ছিল, তারই এই প্রায়শ্চিত্ত হয়েছে। দেবযানী বললেন, প্রায়শ্চিত্ত হোক বা না হোক, শর্মিষ্ঠা ক্রোধে রক্তচক্ষু হয়ে আমাকে কি বলেছে শুনুন। তুই স্তুতিকারী যাচকের কন্যা, আর আমি দাতার কন্যা। তোর পিতা যার স্তুতি করেন, পিতা, শর্মিষ্ঠার কথা যদি সত্যি হয় তবে তার কাছে নথি স্বীকার করব। এই কথা তার সখীকে আমি বলেছি। শুক্র বললেন, তুমি স্তাবক আর যাচকের কন্যা নও। তুমি যার কন্যা তাকে সকলেই স্তব করে। বৃষপর্বা ইন্দ্র আর রাজা যযাতি তা জানেন। যিনি সজ্জন তার পক্ষে নিজের গুণ বর্ণনা কষ্টকর, সেজন্য আমি কিছু বলতে চাই না। কন্যা, ওঠো, আমরা ক্ষমা করে নিজের গৃহে যাই। সাধুজনের ক্ষমাই শ্রেষ্ঠ গুণ। ক্ষমার দ্বারা যে ক্রোধকে নিরস্ত করতে পারে সে সর্বজগৎ জয় করে। দেবযানী বললেন, পিতা, আমি ওসব কথা জানি, কিন্তু পণ্ডিতরা বলেন নিচ লোকের কাছে অপমানিত হওয়ার চেয়ে মরণ ভালো। অস্ত্রাঘাতে যে ক্ষত হয় তা সারে, কিন্তু বাকক্ষত সারে না। তখন শুক্র ক্রুদ্ধ হয়ে দানবরাজ বৃষপর্বার কাছে গিয়ে বললেন, রাজা, পাপের ফল সদ্য দেখা যায় না, কিন্তু যে বারবার পাপ করে সে সমূলে বিনষ্ট হয়। আমার নিষ্পাপ ধর্মজ্ঞ শিষ্য কচকে তুমি বধ করিয়েছিলে। তোমার কন্যা আমার কন্যাকে বহু কটু কথা বলে কূপে ফেলে দিয়েছে। তোমার রাজ্যে আমরা আর বাস করব না। বৃষপর্বা বললেন, যদি আমার প্ররোচনায় কচ নিহত হয়ে থাকে বা দেবযানীকে শর্মিষ্ঠা কটু কথা বলে থাকে,
তবে আমার যেন অসৎ গতি হয়। আপনি প্রসন্ন হন, যদি চলে যান তবে আমরা সমুদ্রে প্রবেশ করব। শুক্র বললেন, দেবযানী আমার অত্যন্ত প্রিয়, তার দুঃখ আমি সইতে পারি না, তোমরা তাকে প্রসন্ন করো। বৃষপর্বা সবান্ধবে দেবযানীর কাছে গিয়ে তার পায়ে পড়ে বললেন, দেবযানী প্রসন্ন হও, তুমি যা চাইবে তাই দেব। দেবযানী বললেন, সহস্র কন্যার সহিত শর্মিষ্ঠা আমার দাসী হোক। পিতা আমার বিবাহ দিলে তারা আমার সঙ্গে যাবে। দৈত্যগুরু শুক্রাচার্যের রোষ নিবারণের জন্য শর্মিষ্ঠা দাসিত্ব স্বীকার করলেন। দীর্ঘকাল পর একদিন বরবর্ণিনী দেবযানী শর্মিষ্ঠা ও সহস্র দাসীর সঙ্গে বনে বিচরণ করছিলেন। এমন সময় রাজা যযাতি মৃগের অন্বেষণে পিপাসিত ও শ্রান্ত হয়ে আবার সেখানে উপস্থিত হলেন। তিনি দেখলেন রত্নভূষিত দিব্য আসনে সুহাসিনী দেবযানী বসে আছেন। রূপে অতুলনীয় স্বর্ণালঙ্কার ভূষিতা আর একটি কন্যা কিঞ্চিত নিম্ন আসনে বসে দেবযানীর পদ সেবা করছেন। যযাতির প্রশ্নের উত্তরে দেবযানী নিজেদের পরিচয় দিলেন। যযাতি বললেন, অসুররাজ কন্যা কি করে আপনার দাসী হলেন জানতে আমার কৌতূহল হচ্ছে। এমন সর্বাঙ্গ সুন্দরী আমি পূর্বে কখনো দেখিনি। আপনার রূপ এর রূপের তুল্য নয়। দেবযানী উত্তর দিলেন, সবই দৈবের বিধানে ঘটে, এর দাসিত্ব সেই কারণে হয়েছে। আকার বেশ ও কথাবার্তায় আপনাকে রাজা বোধ হচ্ছে। আপনি কে? যযাতি বললেন, আমি রাজা যযাতি, মৃগয়া করতে এসেছিলাম, এখন অনুমতি দিন, ফিরে যাব। দেবযানী বললেন, শর্মিষ্ঠা আর এই সমস্ত দাসীর সঙ্গে আমি আপনার অধীন হচ্ছি, আপনি আমার ভর্তা ও সখা হন। যযাতি বললেন, সুন্দরী, আমি আপনার যোগ্য নই, আপনার পিতা ক্ষত্রিয় রাজাকে কন্যাদান করবেন না। দেবযানী বললেন, ব্রাহ্মণ আর ক্ষত্রিয় পরস্পরের সংশ্লিষ্ট, আপনি পূর্বেই আমার পানি গ্রহণ করেছেন, আমিও আপনাকে বরণ করছি। দেবযানী তখন তার পিতাকে ডাকিয়ে এনে বললেন, পিতা, এই রাজা যযাতি আমার পানি গ্রহণ করে কূপ থেকে উদ্ধার করেছিলেন, আপনাকে প্রণাম করছি, এর হস্তে আমাকে সম্প্রদান করুন, আমি অন্য পতি বরণ করব না। শুক্র বললেন, প্রণয় ধর্মের অপেক্ষা রাখে না, তাই তুমি যযাতিকে বরণ করেছ। কচের সাপে তোমার সবর্ণে বিবাহ হতে পারে না। যযাতি, তোমাকে এই কন্যা দিলাম, একে তোমার মহিষী করো। আমার বরে তোমার বর্ণ সংকরজনিত পাপ হবে না। বিষ্পর্বার কন্যা এই কুমারী শর্মিষ্ঠাকে তুমি সসম্মানে রেখো, কিন্তু একে শয্যায় ডেকো না। দেবযানী শর্মিষ্ঠা আর দাসীদের নিয়ে যযাতি তার রাজধানীতে গেলেন। দেবযানীর অনুমতি নিয়ে তিনি অশোক বনের নিকট শর্মিষ্ঠার জন্য পৃথক গৃহ নির্মাণ করিয়ে দিলেন এবং তার অন্ন বস্ত্রাদির উপযুক্ত ব্যবস্থা করলেন। সহস্র দাসীও শর্মিষ্ঠার কাছে রইল। কিছুকাল পরে দেবযানীর একটি পুত্র হল। শর্মিষ্ঠা ভাবলেন, আমার পতি নেই, বৃথা যৌবনবতী হয়েছি, আমিও দেবযানীর ন্যায় নিজেই প্রতিবরণ করব। একদা যযাতি বেড়াতে বেড়াতে অশোক বনে এসে পড়লেন। শর্মিষ্ঠা তাকে সংবর্ধনা করে কৃতাঞ্জলি হয়ে বললেন, মহারাজ, আমার রূপ কুলশীল আপনি জানেন, আমি প্রার্থনা করছি আমার ঋতু রক্ষা করুন। যযাতি বললেন, তুমি সর্ববিষয়ে অনিন্দিতা তা আমি জানি, কিন্তু তোমাকে শয্যায় আহ্বান করতে শুক্রাচার্যের নিষেধ আছে। শর্মিষ্ঠা বললেন, মহারাজ, পরিহাসে, স্ত্রীলোকের মনোরঞ্জনে, বিবাহকালে, প্রাণ সংশয়ে ও সর্বস্বনাশের সম্ভাবনায় এই 5 অবস্থায় মিথ্যা বললে পাপ হয় না। কর্ণপর্ব 16 পরিচ্ছেদে অনুরূপ শ্লোক আছে। যযাতি বললেন, আমি রাজা হয়ে যদি মিথ্যাচারণ করি তবে প্রজারাও আমার অনুসরণ করে মিথ্যা কথনের পাপে বিনষ্ট হবে। শর্মিষ্ঠা বললেন, যিনি সখীর পতি তিনি নিজের পতির তুল্য। দেবযানীকে বিবাহ করে আপনি আমারও পতি হয়েছেন। পুত্রহীনার পাপ থেকে আমাকে রক্ষা করুন। আপনার প্রসাদে পুত্রবতী হয়ে আমি ধর্মাচরণ করতে চাই। তখন যযাতি শর্মিষ্ঠার প্রার্থনা পূরণ করলেন। 13. যযাতির জরা। শর্মিষ্ঠার দেবকুমার তুল্য একটি পুত্র হল। দেবযানী তাকে বললেন, তুমি কামের বশে একই পাপ করলে। শর্মিষ্ঠা বলল, একজন ধর্মাত্মা বেদজ্ঞ ঋষি আমার কাছে এসেছিলেন, তারই বরে আমার পুত্র হয়েছে, আমি অন্যায় কিছু করিনি। দেবযানী প্রশ্ন করলেন, সেই ব্রাহ্মণের নাম, গোত্র, বংশ কি? শর্মিষ্ঠা বললেন, তিনি তপস্যার তেজে সূর্যের ন্যায় দীপ্তিমান, তার পরিচয় জিজ্ঞাসা করবার শক্তি আমার ছিল না। দেবযানী বললেন,
তুমি যদি বর্ণজ্যেষ্ঠ ব্রাহ্মণ থেকেই অপত্য লাভ করে থাকো তবে আর আমার ক্রোধ নেই। কালক্রমে যদু ও তুর্বসু নামে দেবযানী 2 পুত্র এবং দ্রুজু, অনু ও পুরু নামে শর্মিষ্ঠার 3 পুত্র হলো। একদিন দেবযানী যযাতির সঙ্গে উপবনে বেড়াতে বেড়াতে দেখলেন দেবকুমার তুল্য কয়েকটি বালক নির্ভয়ে খেলা করছে। তিনি তাদের জিজ্ঞাসা করলেন, বৎসগণ, তোমাদের নাম কি, বংশ কি, পিতাকে? বালকরা যযাতি আর শর্মিষ্ঠার দিকে আঙুল বাড়িয়ে বলল, এই আমাদের পিতামাতা। এই বলে তারা রাজার কাছে এলো, কিন্তু দেবযানী সঙ্গে তাকায় রাজা তাদের আদর করলেন না। তারা কাঁদতে কাঁদতে শর্মিষ্ঠার কাছে এলো। দেবযানী শর্মিষ্ঠাকে বললেন, তুমি আমার অধীন হয়ে অসুর স্বভাবের বশে আমারই অপ্রিয় কাজ করেছ, আমাকে তোমার ভয় নেই? শর্মিষ্ঠা উত্তর দিলেন, আমি ন্যায় আর ধর্ম অনুসারে চলেছি, তোমাকে ভয় করি না। এই রাজর্ষিকে তুমি যখন পতিরূপে বরণ করেছিলে তখন আমিও করেছিলাম। যিনি আমার সখীর পতি, ধর্মানুসারে তিনি আমারও পতি। তখন দেবযানী বললেন, রাজা, তুমি আমার অপ্রিয় কার্য করেছ, আর আমি এখানে থাকবো না। এই বলে তিনি ক্রুদ্ধ হয়ে শাস্ত্রলোচনে শুক্রাচার্যের কাছে চললেন। রাজাও পিছু পিছু গেলেন। দেবযানী বললেন, অধর্মের কাছে ধর্ম পরাজিত হয়েছে, যে নীচ সে উপরে উঠেছে, শর্মিষ্ঠা আমাকে অতিক্রম করেছে। পিতা রাজা যযাতি শর্মিষ্ঠার গর্ভে তিনি 3 পুত্র উৎপাদন করেছেন, আর দুর্ভাগা আমাকে 2 পুত্র দিয়েছেন। ইনি ধর্মজ্ঞ বলে খ্যাত, কিন্তু আমার মর্যাদা লঙ্ঘন করেছেন। শুক্র ক্রুদ্ধ হয়ে অভিশাপ দিলেন, মহারাজ, তুমি ধর্মজ্ঞ হয়ে অধর্ম করেছ, আমার উপদেশ গ্রাহ্য করেনি, অতএব দুর্জয় জরা তোমাকে আক্রমণ করবে। শাপ প্রত্যাহারের জন্য যযাতি বহু অনুনয় করলে শুক্র বললেন, আমি মিথ্যা বলি না, তবে তুমি ইচ্ছা করলে তোমার জরা অন্যকে দিতে পারবে। যযাতি বললেন, আপনি অনুমতি দিন, যে পুত্র আমাকে তার যৌবন দেবে সেই রাজ্য পাবে এবং পুণ্যবান কীর্তিমান হবে। শুক্র বললেন, তাই হবে। যযাতি রাজধানীতে এসে জ্যেষ্ঠ পুত্র যদুকে বললেন, বৎস, আমি শুক্রের শাপে জরাগ্রস্ত হয়েছি, কিন্তু যৌবন ভাগে এখনো তৃপ্ত হয়নি। আমার জরা নিয়ে তোমার যৌবন আমাকে দাও। সহস্র বৎসর পরে আবার তোমাকে যৌবন দিয়ে নিজের জরা ফিরিয়ে নেব। যদু উত্তর দিলেন, জরায় অনেক কষ্ট, আমি নিরানন্দ শ্বেত শ্বশ্রু লোল চর্ম দুর্বল দেহ অকর্মণ্য হয়ে যাব। যুবক সহচররা আমাকে অবজ্ঞা করবে। আমার চেয়ে প্রিয়তর পুত্র আপনার আরো আছে, তাদের বলুন। যযাতি বললেন, আত্মজ হয়েও যখন আমার অনুরোধ রাখলে না, তখন তোমার সন্তান রাজ্যের অধিকারী হবে না। তারপর যযাতি একে একে তুর্বসু, দ্রুজু এবং অনুকে অনুরোধ করলেন, কিন্তু কেউ জরা নিয়ে বংশ যৌবন দিতে সম্মত হলেন না। যযাতি তাদের এইরূপ শাপ দিলেন, তুর্বসুর বংশলোপ হবে, তিনি অন্তজ ও ম্লেচ্ছ জাতির রাজা হবেন। দ্রুজু কখনো অভিষ্ট লাভ করবেন না, তিনি অতি দুর্গম দেশে গিয়ে ভোজ উপাধি নিয়ে বাস করবেন। অনু জরান্বিত হবেন, তার সন্তান যৌবন লাভ করেই মরবে, তিনি অগ্নিহোত্রাদি ক্রিয়াহীন হবেন। যযাতির কনিষ্ঠ পুত্র পুরু পিতার অনুরোধ শুনে তখনই বললেন, মহারাজ, আপনার আজ্ঞা পালন করব, আমার যৌবন নিয়ে অভিষ্ট সুখ ভোগ করুন, আপনার জরা আমি নেব। যযাতি প্রীত হয়ে বললেন, বৎস, তোমার রাজ্যের সকল প্রজা সর্ববিষয়ে সমৃদ্ধি লাভ করবে। পুরুর যৌবন পেয়ে যযাতি অভিষ্ট বিষয়ভোগ, প্রজাপালন এবং বহুবিধ ধর্মকর্মের অনুষ্ঠান করতে লাগলেন। সহস্র বৎসর অতীত হলে তিনি পুরুকে বললেন, পুত্র, তোমার যৌবন লাভ করে আমি ইচ্ছানুসারে বিষয়ভোগ করেছি। কাম্যবস্তুর উপভোগে কখনো কামনার শান্তি হয় না, কৃত সংযোগে অগ্নির ন্যায় আরো বৃদ্ধি পায়। পৃথিবীতে যত ধান্য, জব, হিরণ্য, পশু ও স্ত্রী আছে তা একজনের পক্ষেও পর্যাপ্ত নয়, অতএব বিষয় তৃষ্ণা ত্যাগ করা উচিত। তারপর যযাতি বললেন, পুরু, আমি প্রীত হয়েছি, তোমার যৌবন ফিরে নাও, আমার রাজ্য নাও। তখন ব্রাহ্মণাদি প্রজারা বললেন, মহারাজ, যদু আপনার জ্যেষ্ঠ পুত্র, শুক্রের দৌহিত্র এবং দেবযানীর গর্ভজাত, তারপর আরো 3 পুত্র আছেন, এদের অতিক্রম করে কনিষ্ঠকে রাজ্য দিতে চান কেন? যযাতি বললেন, যদু প্রভৃতি আমার আজ্ঞা পালন করেনি, পুরু করেছে। শুক্রাচার্যের বর অনুসারে আমার অনুগত পুত্রই রাজ্য পাবে। প্রজারা রাজার কথার অনুমোদন করলেন। পুরুকে রাজ্য দিয়ে যযাতি বনে বাস করতে লাগলেন।
এবং কিছুকাল পর সুরলোকে গেলেন। তিনি ইন্দ্রকে বলেছিলেন, দেবতা, মানুষ, গন্ধর্ব আর ঋষিদের মধ্যে এমন কেউ নেই যে তপস্যায় আমার সমান। এই আত্মপ্রশংসার ফলে তিনি ইন্দ্রের আজ্ঞায় স্বর্গচ্যুত হলেন। যযাতি ভূতলে না পড়ে কিছুকাল অন্তরিক্ষে অষ্টক, প্রতর্দন, বসুমান ও শিবী এই 4 জন রাজর্ষির সঙ্গে বিবিধ ধর্মালাপ করলেন। এরা যযাতির দৌহিত্র। অনন্তর যযাতি পুনর্বার স্বর্গলোকে গেলেন। 14. দুষ্মন্ত শকুন্তলা। পুরুর বংশে দুষ্মন্ত নামে বা দুষ্যন্ত নামে এক বীর্যবান রাজা জন্মগ্রহণ করেন। তিনি পৃথিবীর সর্বপ্রদেশ শাসন করতেন। তার 2 পুত্র হয়, লক্ষণার গর্ভে জন্মেজয় এবং শকুন্তলার গর্ভে ভরত। ভরত বংশের যশরাশি বহু বিস্তৃত। একদা দুষ্মন্ত প্রভূত সৈন্য ও বাহন নিয়ে গহন বনে মৃগয়া করতে গেলেন। বহু পশু বধ করে তিনি একাকী অপর এক বনে ক্ষুৎপিপাসার্ত ও শ্রান্ত হয়ে উপস্থিত হলেন। এই বন অতি রমণীয়, নানাবিধ কুসুমিত বৃক্ষে সমাকীর্ণ এবং ঝিল্লি, ভ্রমর ও কোকিলের রবে মুখরিত। রাজা মালিনী নদীর তীরে কন্যমুনির মনোহর আশ্রম দেখতে পেলেন। সেখানে হিংস্র জন্তুরাও শান্তভাবে বিচরণ করছে। অনুচরদের অপেক্ষা করতে বলে দুষ্মন্ত আশ্রমে প্রবেশ করে দেখলেন ব্রাহ্মণরা বেদপাঠ এবং বহুবিধ শাস্ত্রের আলোচনা করছেন। মহর্ষি কর্ণের দেখা না পেয়ে তার কুটিরের নিকটে এসে দুষ্মন্ত উচ্চ কণ্ঠে বললেন, এখানে কে আছেন? রাজার বাক্য শুনে লক্ষ্মীর ন্যায় রূপবতী তপবেশ ধারিণী একটি কন্যা বাইরে এলেন এবং দুষ্মন্তকে স্বাগত জানিয়ে আসন পাদ্য অর্ঘ্য দিয়ে সংবর্ধনা করলেন। তারপর মধুর স্বরে কুশল প্রশ্ন করে বললেন, কি প্রয়োজন বলুন? আমার পিতা ফল আহরণ করতে গেছেন, একটু অপেক্ষা করুন, তিনি শীঘ্রই আসবেন। এই সুনিতম্বিনী চারুহাসিনী রূপ যৌবনবতী কন্যাকে দুষ্মন্ত বললেন, আপনি কে? কার কন্যা? এখানে কোথা থেকে এলেন? কন্যা উত্তর দিলেন, মহারাজ, আমি ভগবান কর্ণের দুহিতা। রাজা বললেন, তিনি তো ঊর্ধ্বরেতা তপস্বী, আপনি তার কন্যা কি রূপে হলেন? কন্যা বললেন, ভগবান কর্ণ এক ঋষিকে আমার জন্ম বৃত্তান্ত বলেছিলেন, আমি তা শুনেছিলাম, সেই বিবরণ আপনাকে বলছি, শুনুন। পূর্বকালে বিশ্বামিত্র ঘোর তপস্যা করছেন দেখে ইন্দ্র ভীত হয়ে মেনকাকে পাঠিয়ে দেন। মেনকা বিশ্বামিত্রের কাছে এসে তাকে অভিবাদন করে নৃত্য করতে লাগলেন। সেই সময়ে তার সূক্ষ্ম শুভ্র বসন বায়ু হরণ করলেন। সর্বাঙ্গ সুন্দরী বিবস্ত্রা মেনকাকে দেখে মুগ্ধ হয়ে বিশ্বামিত্র তার সঙ্গে মিলিত হলেন। মেনকার উদ্দেশ্য সিদ্ধ হলো, তিনি গর্ভবতী হলেন এবং একটি কন্যা প্রসব করেই তাকে মালিনী নদীর তীরে ফেলে ইন্দ্র সভায় চলে গেলেন। সিংহ ব্যাঘ্র সমাকুল জনহীন বনে সেই শিশুকে পক্ষীরা রক্ষা করতে লাগলো। মহর্ষি কর্ণ স্নান করতে গিয়ে শিশুকে দেখতে পেলেন এবং গৃহে এনে তাকে দুহিতার ন্যায় পালন করতে লাগলেন। শকুন্ত অর্থাৎ পক্ষী কর্তৃক রক্ষিত, সেজন্য তার নাম শকুন্তলা হলো। আমি সেই শকুন্তলা। শরীরদাতা, প্রাণদাতা ও অন্নদাতাকে ধর্মশাস্ত্রে পিতা বলা হয়। মহারাজ, আমাকে মহর্ষি কর্ণের দুহিতা বলে জানবেন। দুষ্মন্ত বললেন, কল্যাণী, তোমার কথায় জানলাম তুমি রাজপুত্রী, তুমি আমার ভার্যা হও। এই সুবর্ণমালা, বিবিধ বস্ত্র, কুণ্ডল, নানা দেশজাত মণিরত্ন, বক্ষের অলঙ্কার এবং মৃগচর্ম তুমি নাও। আমার সমস্ত রাজ্য তোমারই, তুমি আমার ভার্যা হও। তুমি গান্ধর্ব রীতিতে আমাকে বিবাহ করো, এইরূপ বিবাহই শ্রেষ্ঠ। শকুন্তলা বললেন, আপনি একটু অপেক্ষা করুন, আমার পিতা ফিরে এলেই আপনার হাতে আমাকে সম্প্রদান করবেন। তিনি আমার প্রভু ও পরম দেবতা, তাকে অমান্য করে অধর্মানুসারে প্রতিবরণ করতে পারি না। দুষ্মন্ত বললেন, বর্বর্ণিনী, ধর্মানুসারে তুমি নিজেই নিজেকে দান করতে পারো। ক্ষত্রিয়ের পক্ষে গান্ধর্ব বা রাক্ষস বিবাহ অথবা দুয়ের মিশ্রিত রীতিতে বিবাহ ধর্মসঙ্গত, অতএব তুমি গান্ধর্ব বিধানে আমার ভার্যা হও। শকুন্তলা বললেন, যদি তাই ধর্মসম্মত হয় তবে আগে এই অঙ্গীকার করুন যে আমার পুত্র যুবরাজ হবে এবং আপনার পরে সেই পুত্রই রাজা হবে। কিছুমাত্র বিচার না করে দুষ্মন্ত উত্তর দিলেন, তুমি যা বললে তাই হবে। মনস্কামনা সিদ্ধ হলে তিনি শকুন্তলাকে বারবার বললেন, সুহাসিনী, আমি চতুরঙ্গিনী সেনা পাঠাবো, তারা তোমাকে আমার রাজধানীতে নিয়ে যাবে।
এইরূপ প্রতিশ্রুতি দিয়ে এবং কর্ণ শুনে কি বলবেন তা ভাবতে ভাবতে দুষ্মন্ত নিজের পুরীতে ফিরে গেলেন। কর্ণ আশ্রমে ফিরে এলে শকুন্তলার লজ্জায় তার কাছে গেলেন না, কিন্তু মহর্ষি দিব্য দৃষ্টিতে সমস্ত জেনে প্রীত হয়ে বললেন, ভদ্রে, তুমি আমার অনুমতি না নিয়ে আজ যে পুরুষ সংসর্গ করেছ তাতে তোমার ধর্মের হানি হয়নি। নির্জনে বিনা মন্ত্রপাঠ সকামা স্ত্রীর সঙ্গে যে মিলন তাকেই গান্ধর্ব বিবাহ বলে। ক্ষত্রিয়ের পক্ষে সেই শ্রেষ্ঠ। শকুন্তলা, তোমার প্রতি দুষ্মন্ত ধর্মাত্মা এবং পুরুষ শ্রেষ্ঠ। তোমার যে পুত্র হবে সে সাগর বেষ্টিতে সমগ্র পৃথিবী ভোগ করবে। শকুন্তলা কর্ণের আনিত ফলাদির বোঝা নামিয়ে রেখে তার পা ধুইয়ে দিলেন এবং তার শ্রান্তি দূর হলে বললেন, আমি স্বেচ্ছায় দুষ্মন্তকে পতিত্বে বরণ করেছি। আপনি মন্ত্রী সহ সেই রাজার প্রতি অনুগ্রহ করুন। শকুন্তলার প্রার্থনা অনুসারে কর্ণ বর দিলেন, পুরুষ বংশীয়গণ ধর্মিষ্ঠ হবে, কখনো রাজচ্যুত হবে না। 3 বৎসর পরে শকুন্তলা একটি সুন্দর মহাবলশালী অগ্নিতুল্য দ্যুতিমান পুত্র প্রসব করলেন। টিকাকারের মতে মহাপুরুষগণ দীর্ঘকাল গর্ভে বাস করেন। এই পুত্র কর্ণের আশ্রমে পালিত হতে লাগলো এবং 6 বৎসর বয়সেই সিংহ, ব্যাঘ্র, বরাহ, মহিষ, হস্তি প্রভৃতি ধরে এনে আশ্রমস্থ বৃক্ষে বেঁধে রাখত। সকল জন্তুকে সে দমন করত। সেজন্য আশ্রমবাসীরা তার নাম দিলেন সর্বদমন। তার অসাধারণ বলবিক্রম দেখে কর্ণ বললেন, এর যুবরাজ হবার সময় হয়েছে। তারপর তিনি শিষ্যদের বললেন, নারীরা দীর্ঘকাল পিতৃগৃহে বাস করলে নিন্দা হয়, তাতে সুনাম, চরিত্র ও ধর্ম নষ্ট হতে পারে। অতএব তোমার শীঘ্র শকুন্তলা আর তার পুত্রকে দুষ্মন্তের কাছে দিয়ে এসো। শকুন্তলাকে রাজভবনে পৌঁছিয়ে দিয়ে শিষ্যরা ফিরে এলেন। শকুন্তলা দুষ্মন্তের কাছে গিয়ে অভিবাদন করে বললেন, রাজা, এই তোমার পুত্র আমার গর্ভে জন্মেছে। কর্ণের আশ্রমে যে প্রতিজ্ঞা করেছিলে তা স্মরণ করো, একে যৌবরাজ্য অভিষিক্ত করো। পূর্ব কথা স্মরণ হলেও রাজা বললেন, আমার কিছু মনে পড়ছে না। দুষ্ট তাপসী, তুমি কে? তোমার সঙ্গে আমার ধর্ম, অর্থ বা কামের কোনো সম্বন্ধ হয়নি। তুমি যাও বা থাকো বা যা ইচ্ছা করতে পারো। লজ্জায় ও দুঃখে যেন সংজ্ঞাহীন হয়ে শকুন্তলা স্তম্ভের ন্যায় দাঁড়িয়ে রইলেন। তার চক্ষু রক্তবর্ণ হলো, ওষ্ঠ কাঁপতে লাগলো। বক্র কটাক্ষে তিনি রাজাকে দগ্ধ করতে লাগলেন। তিনি তার ক্রোধ ও তেজ দমন করে বললেন, মহারাজ, তোমার স্মরণ থাকলেও প্রাকৃত জনের ন্যায় কথা বলছো কেন যে মনে নেই? তুমি সত্য বলো, মিথ্যা বলে নিজেকে অপমানিত করো না। আমি তোমার কাছে যাচিকা হয়ে এসেছি। যদি আমার কথা না শোনো তবে তোমার মস্তক শতধা বিদীর্ণ হবে। আমাকে যদি পরিত্যাগ করো তবে আমি আশ্রমে ফিরে যাব। কিন্তু এই বালক তোমার আত্মজ, একে ত্যাগ করতে পারো না। দুষ্মন্ত বললেন, তোমার গর্ভে আমার পুত্র হয়েছিল তা আমার মনে নেই। নারীরা মিথ্যা কথাই বলে থাকে। তোমার জননী মেনকা অসতী ও নির্দয়া, ব্রাহ্মণত্ব লোভী। তোমার পিতা বিশ্বামিত্র কামুক ও নির্দয়। তুমি নিজেও ভ্রষ্টার ন্যায় কথা বলছো। দুষ্ট তাপসী, দূর হও। শকুন্তলা বললেন, মেনকা দেবতাদের মধ্যে গণ্যা। রাজা, তুমি ভূমিতে চলো, আমি অন্তরিক্ষে চলি। ইন্দ্র, কুবেরাদির গৃহে যেতে পারি। যে নিজে দুর্জন সে সজ্জনকে দুর্জন বলে, এর চেয়ে হাস্যকর কিছু নেই। যদি তুমি মিথ্যারই অনুরক্ত হও তবে আমি চলে যাচ্ছি। তোমার সঙ্গে আমার মিলন সম্ভব হবে না। দুষ্মন্ত, তোমার সাহায্য না পেলেও আমার পুত্র হিমালয় ভূষিত চতুর্সাগর বেষ্টিতে এই পৃথিবীতে রাজত্ব করবে। এই বলে শকুন্তলা চলে গেলেন। তখন দুষ্মন্ত অন্তরিক্ষ থেকে এই দৈববাণী শুনলেন, শকুন্তলা সত্য বলেছেন। তুমিই তার পুত্রের পিতা। তাকে ভরণ পোষণ করো। তার নাম ভরত হোক। রাজা হৃষ্ট হয়ে পুরোহিত ও অমাত্যদের বললেন, আপনারা দেবদূতের কথা শুনলেন। আমি নিজেও বালককে পুত্র বলে জানি, কিন্তু যদি কেবল শকুন্তলার কথায় তাকে নিতাম তবে লোকে দোষ দিত। তারপর দুষ্মন্ত তার পুত্র ও ভার্যা শকুন্তলাকে আনন্দিত মনে গ্রহণ করলেন। তিনি শকুন্তলাকে সান্ত্বনা দিয়ে বললেন, দেবী, তোমার সতীত্ব প্রতিপাদনের জন্যই আমি এই রূপ ব্যবহার করেছিলাম। নতুবা লোকে মনে করতো তোমার সঙ্গে আমার অসৎ সম্বন্ধ হয়েছিল। এই পুত্রকে রাজ্য দেবতা পূর্বেই স্থির করেছি। প্রিয়ে, তুমি ক্রোধবশে আমাকে যেসব অপ্রিয় কথা বলেছ তা আমি ক্ষমা করলাম।
তবে দুষ্মন্ত নিজের কটূক্তির জন্য ক্ষমা চাইলেন না।